শীতকালে অনেক সবজি আছে যেগুলো আমাদের অনেক পছন্দ, কিন্তু গরমকালে ওগুলো আমরা আর পাই না। আর যদিও পাই সেটা অনেক দাম থাকে, কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না। তাই গরমকালের জন্য এরকম একটা মিক্স ভেজিটেবল যদি শীতকালের পছন্দের সবজি দিয়ে বানিয়ে রাখা যায়, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই নিয়ে নিলাম সবার পছন্দের এই ভুট্টা। এই ভুট্টা শীতকালে কিন্তু অনেক সস্তা থাকে। আর এখন এখান থেকে একটা ভুট্টা নিয়ে নিয়েছি, আর ভুট্টাটা ছুলে বাস বিচিগুলো বের করে নিলাম। আর তারপর নিয়েছি এখানে গাজর। আর গাজরটাও ঠিক শীতকালেই হয়। আর গাজরও কিন্তু গরমকালে তেমন একটা ভালো পাই না। আর যদিও পাই সেটা অনেক দাম থাকে। তো যাই হোক, এখন সস্তা দামে গাজরটাও কিনে নিয়েছি। আর এখানে এখন টুকরো টুকরো করে গাজরগুলো কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম ফুলকপি। এই ফুলকপি তো সবারই পছন্দ, বাচ্চা বলেন বড় বলেন সবারই ফুলকপি পছন্দ। আর এই ফুলকপিটা চায় সবাই সারা বছরই খেতে, কিন্তু অনেক দামের জন্য গরমকালে আমরা খেতে পারি না। আর দ্বিতীয়ত, গরমকালের ফুলকপিগুলো একদমই ভালো লাগে না খেতে। কিন্তু শীতকালে ফুলকপিটা ভীষণ মজা হয়। তো যাই হোক, ফুলকপি গাজর কুচু কুচু করে কেটে নিয়েছি। আর সাথে দিয়েছি ভুট্টা। তারপর দিয়ে দিলাম এখানে মটর। এই মটরটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। এখানে আমি যা সবজি নিয়েছি সবগুলোই শীতকালীন সবজি। তো যাই হোক, এগুলো সবগুলো একসাথে এখন ধুয়ে নিচ্ছি। আজকে আমি একটা মিক্সড ভেজিটেবল ফ্রোজিং করব। আর সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর অনেক দিন রেখে খাওয়াও যায়। বিশেষ করে এই মিক্সড ভেজিটেবলটা আমার অনেক প্রিয়, প্রতি বছরই আমি করি। তাই এবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আপনারাও যাতে করে খেতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুলি। ব্যাস, এই কয়েকটা সবজি দিয়ে এখন সুন্দর একটা মিক্সড ভেজিটেবল তৈরি করব। আর সেটা আমি ফ্রোজিং করে রাখবো। এখানে প্রথমে গরম পানি করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ লবণ। আর এখন পানিটা বলক ওঠার সাথে সাথে সবজিগুলো ঢেলে দিলাম। আমি কিন্তু ভুট্টাটা আলাদা করে রেখেছি, এখানে দেইনি। কারণ ভুট্টাটা একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হয়। আর এই মিক্স ভেজিটেবলটা একদমই পানির বলক আনা যাবে না। 2 মিনিটের মতো রেখে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে তুলে ফেলবো। আর এদিকে আমি বলে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিলাম অনেকগুলো বরফের টুকরো। আর এই বরফের টুকরোর উপরে এখন আমি এই সবজিটা দিয়ে দিচ্ছি। এই তো সবজিটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। একটু কালার নষ্ট হয়নি। আর এখন এই বরফ দেওয়ার কারণে অনেকটা ক্রিস্পি থাকবে, মানে নষ্ট হবে না। সবজিগুলো যেমনই ছিল তেমনই সেট হয়ে যাবে। তো যাই হোক, বরফগুলা গলা পর্যন্ত আমি এদিকে আরেকটা কাজ করি। যে ভুট্টাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো সিদ্ধ বসিয়ে দেই। এখানে পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু লবণ। আর এখন ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। ভুট্টাগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি সবজিটা তুলে নিচ্ছি একটা তয়লের উপর। এই তয়লাটা পিছিয়ে দিয়েছি, এখন এখানে আমি সবজিগুলো তুলে নেব পানি ঝরানোর জন্য। একদমই পানি থাকতে পারবে না, পানি না থাকলে সবজিগুলো খুবই ভালো থাকবে। তো যাই হোক, এই তো পানি ঝরানোর জন্য সবগুলো দিয়ে দিলাম। আর তারপর আমি এগুলোর উপর থেকে টিস্যু দিয়ে পানিগুলো টেনে টেনে নিচ্ছি। সত্যি বলতে এই টিস্যু দিয়ে পানি টেনে দিলে একটু তাড়াতাড়ি হবে, এই জন্যই করেছি। আপনারা না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ঠান্ডা হওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না, যেহেতু আমি বরফ পানিতে দিয়ে দিয়েছি। আর দেখেন সবজিগুলোর কালার গুলো দেখেন কতটা সুন্দর আছে এখনো। দেখে তো আমার মন ভরে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি ভুট্টাগুলোকে সিদ্ধ করে টিস্যু দিয়ে সুন্দর করে পানি নিয়ে তারপর আবার একসাথে মিশিয়ে দিলাম। আমার এই মিক্সড ভেজিটেবলটা ব্যস্ত মায়েদের জন্য। মায়েরা যখন স্কুলে যায় তখন কিন্তু একদমই সময় থাকে না। সকালবেলা বসে বসে অনেকগুলো সবজি কাটা এটা কিন্তু সোজা ব্যাপার না। তো যাই হোক, তখন কিন্তু এখান থেকে একটু বের করে সুন্দর করে একটু মশলা দিয়ে ভাজা করে দিলেই হবে। খুবই মজা হয় খেতে। বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে দিলে তো আরো মজা হবে। এই শীতকালীন সবজি দিয়ে মিক্সড ভেজিটেবলটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি এখন জিপলক ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর জিপলক ব্যাগে কোনো রকম বাতাস থাকতে পারবে না। আপনারা চাইলে বাটিতেও রাখতে পারেন। সামনে রমজান আসছে, রমজানে যদি এরকম একটা মিক্সড ভেজিটেবল আপনার গরম ভাতের সাথে থাকে, তাহলে তো মন্দ হয় না, তাই না? আর বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো এটা তুলনাই হয় না। অনেক মজা হয় খেতে, তাছাড়া কাটাকাটিরও কোনো ঝামেলা নেই। তো যাই হোক, আজকের এই মিক্সড ভেজিটেবলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও করে রেখে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।